এই নাও বাজার। টাকা ঘুরে আসেনি? না বৌমা, টাকা ঘুরে দেয়নি তো, সব টাকারই বাজার করলে চলে এসছি। দেখি তুমি কত টাকার বাজার করেছো। কতটুক বেগুন? 500 বেগুনের দাম 30 টাকা আর 20 টাকার কাঁচামরিচ। হ্যাঁ 50 টাকা হলো, তারপর বলো। বৌমা 30 টাকার 1 কেজি আলু আর 10 টাকার পুঁই শাক। 50 আর 40, 90 টাকা হচ্ছে। আর 10 টাকা কই? না না বৌমা, আমাকে তো 10 টাকা ঘুরে দেয়নি, সব জ্বালা তো 100 টাকা লিছে। আবার মিথ্যে কথা বলা। 10 টাকার কি খেয়েছো তাই বলো। বিশ্বাস করো বৌমা, আমি কিচ্ছু খাইনি। তুমি খাওনি? নিশ্চয় তাহলে খুশনি খেতে চলে এসে খাইছো। বৌমা, তোমার শ্বশুরকে বিশ্বাস করো, তোমাদের টাকালে আমাকে কোনোদিন কিচ্ছু কিনে লেসি দেয়নি। তাহলে টাকাটা উড়ে গেল নাকি? শিগগিরই টাকা ফেল, নাহলে আজ থেকে তোদের খাওয়া দাওয়া বন্ধ। এই বোন, বুড়োকে বকছো কেনে? আজকে আবার কি করেছে? কি করবে আবার? আমি বাজার করতে দিয়েছি নু, 10 টাকা চুরি করেছে। ও বাবা, তোমার শ্বশুরকে চোরের অপবাদ দিও না। ওই লোকটা জীবনে কারোর 1 টাকা চুরি করেনি। বাবা, স্বামীর লেগে দরদ উতলে উঠছে দেখছি। অতই যদি দরদ হয় তাহলে স্বামীকে বাঁচানোর লেগে 10 টাকা দাও না। আমি তোমার শাশুড়ি মাথায় হাত দিয়ে বলছি, আমি 1 টাকা চুরি করিনি। এই, এটা ব্যাম্পার তোর কাছে কেন রে? আজ আবার কি হইছে? ও দেখো তোমার আব্বা বাজার করতে গিয়ে তোমার ভাবে টাকা চুরি করেছে, তাই বলিছে বলি প্যান করে কাঁদছে। আব্বা, তোমার খাওয়া বাদ কোনো অসুবিধা হয় তা টাকা চুরি করো কেন? ভালো ভালো বলছো টাকা দিয়ে দাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আজ যদি ও টাকা না দেয় না, ওর খাওয়া দাওয়া সব বন্ধ। ঠিক আছে লে, আমি খাবো না যতক্ষণ তোদেরকে টাকা না করে দিতে পারবো। তোমার একলা খাওয়া বন্ধ না, টাকা যদি না আসতে পারো না তাহলে খুশনিরও খাওয়া বন্ধ। তুমি ও কথা বলো না বৌমা, ও খুব অসুস্থ, ওকে খেতে দিও। ওকে খেতে দিতে পারি, শিগগির আমার টাকা দে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। বাপ, তুমি কিভাবে হিসাব করেছো? আমি 90 টাকার বাজার করছি, তোমাকে 100 টাকা দিয়েছি, তাড়াতাড়ি 10 টাকা ফেরত দাও। এই লোকটা আবার কি বলছে? আজ 15 বছর ধরে ব্যবসা করে খাসি, কেউ বুঝতে পারবে না কারো 1 টাকা মেরি খাইছি, আর তুমি আমার দোকানের দুর্নাম করতে এসছো। সরো সামনে দেখি। না, আমি এখান থেকে যাবো না। এই দেখো বাপ, তোমার হিসাবে কোথাও একটু ভুল হয়েছে। আমার হিসেবে কোনো ভুল হয়নি। যখন তুমি নাকে কাঁদো না, তোমার 1 টাকা আমি ফেরত দিতে পারবো না। সরো আমার দোকানের সামনে দেখি। মা, তোমাদের হোটেলে কাজ হবে না, যে কোনো কাজ করে নাও, 10 টাকা দিলেই হবে। দেখুন কাকু, আপনার বয়স হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্টে কোনো বয়স্ক লোককে কাজে নিই না। এখানে সব ইয়াং ছেলে মেয়ে কাজ করে, আপনি এখন আসতে পারেন। মা, আমি তোমার রেস্টুরেন্টে সারা জীবন কাজ করার লেগে বলছি নি, আমার 10 টাকা খুব দরকার, তুমি 10 টাকার মতন কাজ করে নাও। আরে বাপু, আপনার মতো লোক যদি আমার রেস্টুরেন্টে কাজ করে তাহলে কোনো খরিদ্দার আসবে না। আপনি এখন যান তো। আমি এখন কি করব? আমি যদি টাকা না নিয়ে যাই তাহলে আমার অসুস্থ বউটাকে খেতে দেবে না। না না, আমাকে যেভাবে হোক টাকা ম্যানেজ করতে হবে। বাপ, ও বাপ, তোমরা আমাকে কেউ 10 টাকা দাও না। বাপ, ও বাপ, তুমি আমাকে 10 টাকা দাও, খুব উপকার হবে। ও মা, মা তুমি দাও, আমার খুব দরকার মা। ও বাপ, তোমরা কেউ আমাকে 10 টাকা দাও না।
এগুলো সব নাটক। এখানে সে বিক্রি করবে আর ব্যাংকে গিয়ে টাকা জমা করবে। এই চলে আসো। আমি এখন কি করব? আমাকে কেউ 10 টাকা দেবে না। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? বাপ, তুমি আমাকে 10 টাকা দাও না, না হলে আমরা স্বামী স্ত্রী অনাহারে থাকবো। কাঁদেন না চাচা, আপনি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষি করে বেড়াইছেন, আপনার কোনো ছেলে মেয়েই নাই? হ্যাঁ বাপ, আমার 2টো ছেলে আছে। আপনার 2টো ছেলে আছে, তাও কেউ আপনাকে খেতে দেয় না? খেতে দেয় বাপ, কিন্তু অনেক লাঠি চাটা মারার পর আজ বাজার করতে গিয়ে 10 টাকা বলেছে বলে আমাদের স্বামী স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছি, নিজের ছেলে হয়ে বাপ মায়ের উপরে এত নির্যাতন করতে পারে? জানো বাপ, আমি কখনো ভাবি আত্মহত্যা করবো, কিন্তু অসুস্থ বউটার কথা ভেবি সেইটাও করতে পারিনি। আপনাকে আত্মহত্যা করতে হবে না, চলেন আমার সাথে। কোথায় লিজা বাবা? আপনাদের বাড়িতে। না না, আমি টাকা নালে বাড়ি যেতে পারবো না। আমি আছি তো, আপনার কোনো ভয় নাই, চলেন। এই টাকা লেসি। না বৌমা, আমি টাকা ম্যানেজ করতে পারিনি। টাকা লেনবে কি করি? খরচ হয়ে গেলে ভালোই ভালো বলছি টাকা ম্যানেজ করলে আসো, নাহলে ঘাট ধাক্কা দিবার ঠিক বের করে দেবো। দেন ভাই, বাড়ি থেকে বের করে দেন। বয়স্ক লোক খেলি না, জানে জ্বালা। কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারো না। হ্যাঁ, আমাকে চিনতে পারবে না ভাই, আমার বাড়ি অনেক দূরে, তোমাদের উপকার করার জন্য আসলাম। তুমি আবার আমাদের কি উপকার করবা? তোমাদের এই জঞ্জাল কিনতে এসছি, তোমার আব্বাকে তুমি বিক্রি করবা? এ লোকটা আবার কি বলছে? বাপ কোনোদিন বেচা হয়? হয় গো হয়, তোমাদের বাপকে বেচবা কিনা তাই বলো। 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেবে? ওগো, আর কিছু ধরে দেবে কি দেখো, এই জঞ্জাল বাড়ি থেকে বিক্রি করে দাও। আমি একলা বিক্রি করে দেবো বললে তো হবে না, ছোট ভাইও বাপের অংশীদার, ওকে শুধু ডাক। ঠিক আছে, ডাকছি। দেখো ভাই, বাপ তো কেউ বেচে না, আমি বেচে দেবো। একটা সঠিক দাম বলো, হইলে দিয়ে দেবো। আমি তো বলেছি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকাই দেব না, ওই বাড়ির একটা লোক এসেছিল, আমার শ্বশুরের দাম 2 লাখ টাকা বলে গেছে। ঠিক আছে, তাহলে আমিও 2 লাখ টাকা দেবো। ওগো লোকটা, এই যে কেনাবেড়া জঞ্জাল লোক দিয়ে যাইছো 2 লাখ টাকা দি, টাকা আসল দিবা না নকল দিবা? আপনারা টাকা চেক করে নেবেন। ওগো, তোমার আব্বার বোধহয় কিডনি মগজ টগজ বেচি লোকটা বিশাল লাভ করবে, তাই 2 লাখ টাকায় কিনলো। যা লাভ করবে করুক কা, আমরা তো 2 লাখ টাকা পাবো। ও ভাই, আমার শ্বশুর কাছে 2 লাখ টাকা দিয়ে কিনলি, আমার শাওরিকে শুধু বেচে দেবো, ক টাকা দিবা? না বোন, মেয়ে ছেলে আমি লিইনি। ও বললে হয় নাকি? তুই বুড়া বুড়ির খুব মিল, ওকে না লেগে ও জেগে দি মর যাবে, তাই বলছি ভাই, যা দিবা দিবা, ওকে শুধু নিয়ে যাও। না গো ভাই, মেয়ে ছেলে আমি 1 টাকাও দিতে পারবো না। তোমার মায়ের লেগে টাকা দিতে হবে না, এমনি নিয়ে যাও। বাপের লেগে যে 2 লাখ টাকা দাম হয়েছে সেইটি দাও। এই লাও তোমাদের 2 লাখ টাকা, আর ডেমিটে সই করে দাও। তোমাদের বাপ মায়ের উপরে কোনো অধিকার থাকবে না, স্ব ইচ্ছায় বিক্রি করে দিনু। বাপ, তোরা আমার ছেলে হয়ে সামান্য কিছু টাকা লেগে আমাকে বিক্রি করে দিলি। বিক্রি করে দেবো কেন মা? আমরা গরিব মানুষ, ভালোভাবে যত্ন করতে পারছি না তোমাদের, তাই এই বড়লোক ভাইকে দিয়ে দিনু। ভাবিসু মা, যে মা নিজে খেয়ে না খেয়ে রক্ত বিক্রি করে তোকে চিকিৎসা করেছে, আর সেই মাকে তোর বিক্রি করতে একটু বিবেকে বাঁধলো না। ও ভাই,
বিক্রির ঠিকানা হয়েই গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, নাহলে সারাদিন এখানে প্যান্ট প্যান্ট করে কাটবে। চাচা চলেন আমার সঙ্গে। না বাবা, আমি তোমার সাথে যাব না, আমি মরলে এই বাড়িতেই মরবো। যাব না বললে হবে, চুলের মুঠো ধরে বের করে দেবো। এই তুমি চুলে মুঠি ছাড়ো, আমি ওনাদের কিনেছি, কিভাবে আমি নিয়ে যাবো সেটা আমি দেখবো। তুমি চুলের মুঠি ধরা কে? আপনারা আমার সঙ্গে চলেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। বাপ, আমরা খুব গরিব মানুষ, তোদেরকে খেয়ে না খেয়ে মানুষ করেছি, কিন্তু তোদেরকে তো এতগুলো টাকা দিতে পারিনি। কিন্তু আজ আমাদেরকে বিক্রি করে যে টাকাগুলো পেয়েছি, ওই টাকাগুলো নিয়ে তোরা সুখে থাকিস মধু, সুখে থাকিস। ভাই ভাই, শুনেছি আবার বলে এনার্জি চালু হয়েছে। শুনেছি তো, মাচানে সব বুলাকাও করছিল। এই শ্রাবণী, আমাদের সব ডকুমেন্টস গুলো লেসো তো, নাম টাম ঠিক আছে কি দেখি। এটা কি বিশুদের বাড়ি? হ্যাঁ স্যার, এটা আমাদেরই বাড়ি। কিছু হয়েছে স্যার? আমরা বিডিও অফিস থেকে এসেছি। আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড আর যত ডকুমেন্টস আছে সবগুলো দেন তো। ডকুমেন্টস কি হবে স্যার? এনআরসি চালু হয়ে গেল নাকি? না না, এনআরসি চালু হয়নি। আপনারা আপনার বাবা মাকে বিক্রি করে দিয়েছেন তো, তাই সমস্ত ডকুমেন্টস থেকে আপনার বাবা মায়ের নাম কাটতে হবে। স্যার, সামনে এনআরসি চালু হবে বলছে, বাবা মায়ের নাম কাটলে তো আমরা বিশাল বেকায়দায় পড়ে যাবো। তো আমরা কি করব? সেটা আপনাদের প্রবলেম। আপনাদের ডকুমেন্টস গুলো সব নিয়ে গেলাম, আবার নতুন করে তৈরি করে নেবেন। আর শোন, যে ডকুমেন্টস গুলো করবি তাতে বাপ মায়ের নাম জানে না থাকে, আর যদি থাকে রে এনআরসির আগে তো তোকে জেলের খানি টানে ছাড়বো। এই বিশু, ডকুমেন্টস দিয়ে সব চলে গেল, এবার কি হবে? কি হবে আবার? চলো আবার নতুন আধার কার্ড তৈরি করব। এই বিশু, বাপের নাম ছাড়া আধার কার্ড তৈরি হবে তো? আরে হবে গো হবে, এটুকু টাকা দিলে সব হবে। চলো তো। আপনি তো আধার কার্ড করবে বলছেন, আপনার তো কোনো ডকুমেন্টসই নাই। আপনার বাবার নাম কি? আমার বাবা নাই। তাহলে মা আছে? মাও নাই। মাও নাই? বাবা মা মৃত নাকি? মৃত না, বেঁচে আছে। বাবা নাই, মা নাই, আবার মরেওনি, কি বলতে চাইছেন আপনারা? সত্যি কথা বলতে কি স্যার, ভালো দাম পেয়ে বাপ মাকে বেচে দিয়েছি। আপনারা মানুষ না জানোয়ার? বাপ মাকে কেউ বিক্রি করে? আপনাদের ডকুমেন্টস কোনোদিন হবে না, সরেন এখান থেকে। যা হয়েছে হয়েছে, বলছি কিছু টাকা লি, আব্বা মায়ের নাম না দি আধার কার্ডটা করা হবে না। না না, এরকম কোনোদিনই সম্ভব না। শুধু আমার কাছে কেন, পুরো পশ্চিমবাংলা ঘুরলেও বাপ মায়ের নাম ছাড়া আধার কার্ড করা হবে না। বলছি স্যার, একটু চেষ্টা করে দেখেন না, নাহলে আমাদের বিশাল বিপদ হবে। বললাম তো হবে না, যান এখান থেকে। বাপ মা বিক্রি করে এখানে আধার কার্ড করতে এসছে। কি বেকায়দায় পড়নু রে, যে বাপ মা আমাদেরকে জন্ম দিল সেই বাপ্পাকেই বেঁচে দিনু। ছি ছি। ভাই, আমি নাই ছোট, আমি ভুল করতেই পারি। তুমি কোন হিসাবে বেচলে আব্বা মাকে? আমি বেচতে যাইনি রে, ওই বাড়িতে দুটো ডায়েরি এসছে, ওদের লেগে বেচতে হয়েছে। ওগো, তোমরা আবার ব্যাগ দেখলে কোথায় যাচ্ছো? আমরা দুজনে মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের বাড়ি মানে? আমরা এনএসসিতে ভাগ করতে যাইনি,
তোমরা পড়োগা, আমরা ঠিক আমার বাপ মার নামে ডকুমেন্টস করে নেবো। শালিরা বলছি কি রে, বাবাকে বেশি দিতে টাকা কোনো পালি, সেই টাকা দিয়ে তো মালা কিনলি, আর এখন আমাদেরকে ছেড়ে চলে গেলে হবে? চ শিগগিরি বাপ মাকে ঘুরে আসতে হবে, না হলে ঠ্যাঙ্গি মেরে ফেলবো। না আমরা যাব না, তোমাদের বাপ মা তোমরা কি ঘুরে আসো গো। কি বললি তুই? তুই যাবি না, তোর বাপ যাবে। চ শিগগিরি। ঠিক আছে যাচ্ছি। মা, টিন ফেলতে হবে যেভাবেই হোক, ঠেলে আব্বার গুটি কাটা হয়ে যাবে। টিন বল, টিন টিন টিন। ইয়ে, আব্বার গুটি কাটা হয়ে গেছে। আব্বা কাটা। আব্বার গুটি কেটে আনন্দ পেলে হবে না, এবার আমি তোমার গুটি কাটবো। ঠিক বলিস মা, এবার তুমি চালো তো। হয়নি। হয়নি। বাপ তুমি আবার চালো তো। হে আব্বা, মা। কি ব্যাপার তোমরা এই বাড়িতে? ভাই, আমার আব্বা মাকে নিতে এসেছি। এতদিনকার তোদের বাপ মায়ের কথা মনে পড়লো? জানিস তোদের বাপ মা বেঁচে আছে বলি তোরা বাপ মায়ের মূল্য দিসিনি, কিন্তু আমি জানি বাপ মা হারানো কতটা কষ্ট, তাই তোদের বাপ মাকে লেসি আমার হারানো বাপ মায়ের অভাবটা কিছুটা পূর্ণ করতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি ভাই, বাপ বুড়ি হোক আর জোয়ানি হোক, বাপ মা যদি সন্তানের কাছে না থাকে তাহলে সন্তান কত অসহায় হয়। ভাই, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। তুমি যত টাকা লাগে দেব, তুমি শুধু আমাদের আব্বা মাকে ঘুরি দাও। তোমাদেরকে 1 টাকাও দিতে হবে না, তোমার বাপ মা মানেই আমার বাপ মা। যাও ওদেরকে নিয়ে যাও। না বাবু, তুমি ওদের কাছে বেরিয়ে দিও না, ওরা মানুষ না, ওরা এক একটা জানোয়ার। যে সন্তান নিজের বাপ মাকে বুড়ো বলে ঘৃণা করে, এই টাকার লোভে বাপ মাকে বিক্রি করে দেয়, সেই সন্তানের কাছে আমরা পেরে যাব না। মা, আপনার ছেলেদের কোনো দোষ নাই, সব দোষ আমাদের, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আব্বা মা, আমরা আপনাদের সন্তান, আমরা যদি ভুল করি তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন না। মা, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। ওঠো মা, আর ক্ষমা চাইতে হবে না, তোমরা আমার কলিজার টুকরা, তোমাদেরকে ক্ষমা না করে আমি থাকতে পারি? চলো মা বাড়ি। দাঁড়াও, তোমাদের ডকুমেন্টসগুলো তো নিয়ে যাও। কি ব্যাপার আপনারা? ওনারা আমার বন্ধু, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে আমি পাঠিয়েছি। সত্যি ভাই, তোমরা যে শিক্ষা দিলা, এই শিক্ষা আমি জীবনেও ভুলবো না। চলো সবাই বাড়ি।